ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজকের সবথেকে বড় আপডেট, ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখতেই পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দুই বাংলাতে ফের তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে আসনা। এই আসনার প্রভাবে কিন্তু দুই বাংলাতে ফের ঝড়ের কিন্তু আতঙ্ক বইবে। দেখতেই পাচ্ছি এর সর্বোচ্চ গতিবেগ বঙ্গোপসাগরে থাকাকালীন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে 70 থেকে 85 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। দেখতেই পাচ্ছি এই যে গভীর নিম্নচাপ হতে হতে এই ঘূর্ণিঝড় রূপে কিন্তু রূপান্তরিত হবে এই ঘূর্ণিঝড় আসনা। এর আসনার প্রভাবে কিন্তু দুই বাংলাতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং তুমুল ঝড়ের কিন্তু দাপট বইবে। দেখতেই পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ বিভাগে সর্বত্রই কিন্তু প্রায় ঝড়ের স্পিড থাকতে চলেছে 60 থেকে 70 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ বিভাগ জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় থাকতে চলেছে এই ঘূর্ণিঝড় আসনার প্রভাবে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি, এবং এর প্রভাবটা ঠিক কবে থেকে চালু হবে পড়া এবং কবে তৈরি হবে বঙ্গোপসাগরের ওপর আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজ 13ই জুলাই, আজ শনিবার। দেখতে পাচ্ছি আজকে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবার পর দেখতে পাচ্ছি 18 তারিখ বা 17 তারিখ কিন্তু এই গভীর নিম্নচাপটা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু স্প্রেড করবে। দেখতেই পাচ্ছি কিন্তু তার প্রভাবে ফেনী, ভোলা দুই দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিন্তু ঝড়ো হাওয়া সমেত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখের পর কিন্তু ফের কিন্তু গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি 17 তারিখ এই যে গভীর নিম্নচাপ তা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে আসনা। এই ঘূর্ণিঝড়টা তৈরি হবে 18 তারিখ বৃহস্পতিবার, কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ বা লো প্রেসার এরিয়া রূপে কিন্তু সিস্টেম তৈরি করবে। তারপর দেখতে পাচ্ছি আমরা 19 তারিখের পর অর্থাৎ 20 তারিখ, দেখতে পাচ্ছি 20 তারিখ শনিবার কিন্তু ঘূর্ণিঝড় রূপে কিন্তু রূপ নিয়ে নেবে। তারপর কিন্তু ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে। তার জেরে কিন্তু গোটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত অতি ভারী বৃষ্টি হবে। দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু তুমুল ঝড় হাওয়া বইবে। দেখতে পাচ্ছি মূলত শনিবার কিন্তু ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হয়ে দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে। তারপর দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর এবং উড়িষ্যা সংলগ্ন গা নিয়ে হয়ে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ফের এগোবে। তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত এর প্রভাবেই দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া বইবে দুই বাংলা দক্ষিণবঙ্গ জেলাগুলো। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, বিশাখাপত্তনম এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিন্তু পশ্চিম বিভাগের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। তার মধ্যেই রয়েছে সতর্কতা 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং বাংলাদেশের ফেনী, ভোলা, খুলনা, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, টাকনাফ এই সর্বত্র নিয়ে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে যাচ্ছে এই যে লো প্রেসার এরিয়া বা ঘূর্ণিঝড়টা দেখতে যাচ্ছি মধ্য ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু আগামী দিনে মধ্য ভারতেও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রবিবার 14ই জুলাই কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। বলতো সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি কিন্তু সকালের পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের জেলাগুলিতে। দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর, 2 24 পরগনা নিয়ে ঠিক 8টা বা 7টার পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন শুরু হবে, এবং গোটা উড়িষ্যা সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বাই সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ সিস্টেম তৈরি করছে বা লো প্রেসার এরিয়ার যে সিস্টেম তৈরি করছে তার প্রভাবে আগামীকাল রবিবার কিন্তু 14ই জুলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিম বিভাগে দক্ষিণবঙ্গের সর্বত্র, বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 14ই জুলাই রবিবার। দেখতে পাচ্ছি বিশেষ করে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, রায়পুর, আর দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, ভুবনেশ্বর, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো আগামী পরশু যদি চলে যায়, আগামী পরশু অর্থাৎ সোমবার 15ই জুলাই ফের কিন্তু একটা গভীর নিম্নচাপের সিস্টেম পরপর 3টে গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করছে। তার জেরে কিন্তু এই যে আরেকটা যে গভীর নিম্নচাপ তার জেরে কিন্তু পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, ছত্তিশগড়, খড়গপুর, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে গভীর নিম্নচাপটা তৈরি হবে। তবে মঙ্গলবার যদি চলে যাই, মঙ্গলবার অর্থাৎ 16ই জুলাই, এটা 16ই জুলাই কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। তো লাস্ট আপডেট দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি আর একটা যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের যে আসনার রূপে তৈরি হবে তা কিন্তু দেখতে পাচ্ছি আসনার যে রূপে তৈরি হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমবে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জেলাগুলিতে বৃষ্টির ভাগটা অনেকটাই কমবে। দেখতেই পাচ্ছি আমরা লাস্ট আপডেট চলে এসেছি 22শে জুলাই সোমবার। দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা পূর্ব ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এরকম প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এরকমটাই।